এখন তো শীতকাল, তাই রোজ রোজ এখন আর গাছে জল দিতে হয় না। বেশ কদিন গাছে জল দেওয়া হয়নি দেখে আজকে সকালবেলা রোদ্দুরকে স্কুল দিয়ে এসে আমি গাছগুলোতে একটু একটু করে জল দিয়ে দিলাম। আর কিছু কিছু টব দেখলাম মাটিগুলো একদম ভেজা ভেজা রয়েছে, কিছুতেই শুকোচ্ছে না, তাই সেগুলোকে একটু রোদে রেখে দিলাম। আমার না এই মানি প্ল্যান্ট গাছ ভীষণ পছন্দের। নানা ধরনের মানি প্ল্যান্ট গাছ আমার কাছে আছে। এত কম যত্ন করতে হয়, কিন্তু যেই জায়গায় রাখবে তার সৌন্দর্যটাই পাল্টে দেয়, সেটা বাইরেই বলো আর ঘরে। আজকে আমি একটা একদম নর্মাল ডাল বানিয়েছিলাম। আমি জানি এই শীতকালে তোমাদের সবার বাড়িতে এই ডালটা হয়, কিন্তু এই ডালটার সাথে না আমার পুরনো অনেক গল্প জুড়ে আছে, অনেক ইমোশন জুড়ে আছে। পূজা যদি এই ভিডিওটা দেখে তাহলে পূজা বলতে পারবে আমি 2010 থেকে 2017 পর্যন্ত বাড়ির বাইরে হস্টেল, মেস, ভাড়া বাড়ি এভাবে কাটিয়েছি। তো আমার এই জীবনটার শেষ জীবন, মানে 2017-তে আমার বিয়ের 1 বছর আগে থেকে আমি যেই মেসটায় ভাড়া থাকতাম সেখানে আমার রুমমেট ছিল পূজা। আমার থেকে বয়সেও ছোট, কিন্তু আমার বন্ধুও বলতে পারো, আমার বোনও বলতে পারো। ও আমাকে খুব ভালোবাসে আর আমিও ওকে ভীষণ ভালোবাসি। আমরা প্রায় দিনই এই ডালটা বানিয়ে খেতাম। তখন তো হাতে অত সময় থাকতো না, অফিস থেকে ফিরে বাজার করে রান্না করতে আর ইচ্ছেই করতো না। তখন বাড়িতে টমেটো আর ধনেপাতা থাকলেই আমরা এই ডালটা বানিয়ে নিতাম। তার সাথে একটা ডিমের অমলেট। আরেকটা জিনিস যেটা করতাম সেটা হচ্ছে এই শীতকালেই বেসিক্যালি আলু পেঁয়াজকলি ভাজা। এই দিয়েই তখন খাওয়া হয়ে যেত। ডালের তো অনেক ধরনের রেসিপি হয়, আমার তো মনে হয় অনেক ভালো ভালো খাবারকেও হার মানায় এই ডাল ভাত। তবে এখন এই ডালটা রান্না করতে গেলে আমাকে একটু ভাবতে হয়, কারণ আমার হাজব্যান্ড একদম ধনেপাতা খায় না। তাই এই ডালটা এখন আর সেরকম আগের মতো বানানো হয় না। আর যদিও বানাই তাহলে ওর জন্য ধনেপাতা দেওয়ার আগে আমি তুলে রাখি, আর আমাদেরটায় ধনেপাতা মেশাই। আজকে আমাদের মেনুতে ছিল ডাল, বেগুন ভাজা, কচু সেদ্ধ আর মাছ। এটা কি কচু আমি জানি না, তবে এভাবে মাখলে বেশ ভালো লাগে খেতে। তোমরা ভালো থেকো, ভালো রেখো।